হ্যালো এভরিওয়ান, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এখন বাজে ঘড়িতে 3টা সাড়ে 3টার মতো। আমরা বেরিয়ে পড়েছি, আমি, বুনু আর মা, তিনজনে। আমি আমার শ্বশুর ঘর থেকে এসেছি, আর মা ওরা মাদের কাছ থেকে এসছে। তো আমরা অনেকটাই হাঁটছি, টোটো পাইনি। ভেবেছিলাম টোটো পেয়ে যাব, কিন্তু অনেকটাই মানে হাঁটতে হচ্ছিলো, টোটো পাইনি। তো দিকটা দেখো, হেঁটে হেঁটে অনেকটাই চলে আসছি আমাদের ঘর থেকে, তাও টোটো পাইনি। আর মা আমি হাঁটছিলাম, মায়ের হাত ধরে ধরে হাঁটছিলাম। তো সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেলো। ছোটোবেলায় যেমন মারা হাত ধরে মানে রাস্তা পার করে দিত, যেখানে যেতাম হাত ধরে নিয়ে যেত। তারপরে দেখো, এখানে মাকে একটু রাগাচ্ছিলাম। আমি টুপি পরিনি, চাদর নিয়েছি, চাদরটা ব্যাগে রেখেছি, কারণ তখনও সেরকমভাবে শীত পড়েনি, ঠান্ডা লাগেনি, কারণ 3টা সাড়ে 3টা বাজছিল। কিন্তু মেঘটা দেখে পরে মনে হচ্ছে অনেকটা বিকাল হয়ে গেছে, কিন্তু বেশি বিকাল হয়নি। তাই ভাবলাম যে একটু মানে মেঘ রোদটা পড়ুক, তারপরে চাদরটা বার করে মাথায় দেবো। তো মা বলছে চাদরটাতে কী হবে, চাদরটা কানুনে ঢাকা হবে, টুপি আনিস নে। আমি বললাম টুপি আর কী করবো, চাদরটা তো এনেছি, আবার টুপি আনবো। আবার বুনুকে বলছে যে জ্যাকেটটা টুপিটা মাথায় দে। তো মারা এরকমই হয়, সারাক্ষণ খালি মা ওরকমই করতে থাকে, টুপি পর, সোয়েটার পর, মানে ঠান্ডা লাগুক বা নাই লাগুক, মানে পরে থাক, গরমে মরে যাও তাও ঠিক আছে। মার এটা হচ্ছে রে বক্তব্য। তারপরে মাকে বলছিলাম যে রাস্তার মাঝে মাঝে হাঁটো না, ধারে ধারে হাঁটো। আমার মা খালি রাস্তাতে হাঁটলেই ধারে ধারে হাঁটে না, মাঝে মাঝে হাঁটে। দিয়ে মা করে ডাকাচ্ছিলাম যে রাস্তাতে কি তোমার বাবার? তো এরকম ইয়ার্কি করছিল মায়ের সাথে। তো দেখো, এখন চলে আসছি বাজার, আর বাজারে দেখতেই পাচ্ছ যে গোটায় সোয়েটার, মানে শীতের কাপড়ে ভর্তি। এদিকে সোয়েটার আছে, আর এদিকে শীতের নাইটি আছে হাত ভর্তি, এদিকে ওই গরম নাইটিগুলো যেগুলো হয় সোয়েটারের মতো। তো পুরো বাজারটা কিন্তু এখন সোয়েটারে ভর্তি। আর এই যে দোকানটা, এখানে কিন্তু কুর্তি, তারপরে এরকম ফ্রক, সব কিছুই মানে কালেকশানগুলো ভালো থাকে। আর কিছু কিনলে এখান থেকে কিনি, কোয়ালিটিও ভালো। তাই দেখছিলাম যে কী কী আছে। যে দেখো, বাজারটা খালি দেখো, খালি শীতের কাপড়ে ভর্তি। এদিকে সোয়েটার, এদিকে সোয়েটারগুলো মাত্র 350 টাকা করে বিক্রি করছিল, সব ঢেলে বিক্রি করছিল। আর ফুটপাতেও বসেছে, তো মানে রবিবার আমাদের বাঁকুড়াতে সেল দেয়। আর আমার এটা পছন্দ হয়েছে, এটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিনবো কিনবো, কিন্তু লিয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে নিয়েই নেবো। যে দেখো, দেখলাম আর পিঙ্ক কালারটা না বেশি ভালো লাগছে, পিঙ্ক আছে, সাদা আছে, এই দেখো। আর জাস্ট মানে সিম্পলের মধ্যে একটা করে ওই উলেরই হাতের কাজ আছে, ফুল আছে, 3টা না 4টা আছে, তো দেখতে ভালো লাগছে। আরেকটা আছে একটু মানে দাগ আছে, একটু প্রিন্ট করা আছে, তো ওটা থেকে আমার মনে হচ্ছে কি এটাই দেখতে বেশি ভালো লাগছে। আর লোকটাকে বললাম যে এটা একটু দেখাতে, আর উপরে একটা রাখা ছিল মানে বাইরে একটা ঝুলানো যে স্যাম্পেল, ওইটা বললো কি ওটা এমনি ঝুলানো আছে যাতে সবাই দেখতে পায়, আর আমাকে একটা দিল দোকান থেকে বার করে। তো ওইগুলো ভাবছিলাম অনেকদিন ধরেই কিনবো, তো ফাইনালি কেনা হয়ে গেল। আর এদিকে দেখো, ফুলগুলো দেখো, এত সুন্দর সুন্দর ফুল, মানে কি বলবো, আমার যে কী ভালো লাগছে দেখতে। স্ট্যান্ডগুলো দেখো, কিন্তু দেখতে ভালো হলে হবে না, দামটাও কিন্তু প্রচুর আছে। দামটা পুরো এই স্ট্যান্ড আর এই বড় বড় ফুলগুলোতে দাম হচ্ছে 900 সাড়ে 900 টাকা। মানে বুঝতে পারছো দামটা কতটা। ওই জন্য আর কিনলাম না, অনেকটা দাম বলছে। কম দাম হলেও তা কিনে নিতাম। আবার শুধু স্ট্যান্ডটার দাম হচ্ছে 350 টাকা। আবার যদি ফুল ওই সানফ্লাওয়ারগুলো বড় ফুলগুলো নিতে চাই, তাহলে ওটার দাম হচ্ছে 400 টাকা। তো নিলাম না, দেখলাম খালি। আর এদিকে দেখো, জুতারও সেল বসেছে, ঢেলে জুতা বিক্রি করছে। আর লঙ্কাগুলোকে দেখো, আমি তো এরকম বড় বড় লঙ্কা দেখিনি, কত বড় লঙ্কা, এগুলো মনে হচ্ছে আচার ওই সবই মানে করে, ওই জন্য আর কি বিক্রি করছে। আর এদিকে তারপরে একটু এসে পরে দেখলাম কি ফুচকার গাড়ি আছে একটা। তো আমার মা কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে। মাকে যদি 3বার 4বার 5বার যদি ফুচকা খেতে বলা হয়, মা কিন্তু 5বারই ফুচকা খাবে। মা এতটাই ফুচকা খেতে ভালোবাসে। আর আমি আবার সেরকম, আমি আবার অতটাই মানে পছন্দ করি না। তো আজকেই প্রথম আমি 20 টাকার ফুচকা খেয়েছি। আমি যেখানে 10 টাকার ফুচকা খাই, সেখানে আমি 20 টাকার ফুচকা খেয়েছি। মানে কী বলবো, তারপরে ভাবছি পেটটা তো ভর্তি ভর্তি লাগছে। তারপরে মা বলছে যে 20 টাকা দিচ্ছে। তখন আমি মানে এই প্রথম, মানে আমার ভালো লাগে না ফুচকা খেতে, এটা মানে শুনলে অনেকেই বলবে কি না মিথ্যা কথা বলছি, কিন্তু আমার ফুচকা খেতে অতটাও ভালো লাগে না। তো যাই হোক, দেখো এখানে জুতার এখানে সেল দিচ্ছে, আবার জুতার পাম্প শ্যু আছে এমনি ঘরে পরার মতো, কোথাও মানে এমনি কলেজ বাজার টাজার যাওয়ার জন্যে ওখানে সেল দিচ্ছিলো। অনেক জায়গাতে কিন্তু জুতা সেল দিচ্ছে। আর এদিকে দেখো সোয়েটারের সেল দিচ্ছে, চাদর সোয়েটার সব 100 টাকা করে এখানে দিচ্ছিলো।
আর এখানে দেখো পুতুলে ভর্তি, গোটায় উপরে নিচে। আমার তো মনে হচ্ছিলো সবগুলোকেই ঘরে নিয়ে চলে যাই কিনে, কিন্তু আসলে আমি কিনিনি। ঘরে না মানে কি বলবো, অনেকগুলি পুতুল হয়ে গেছে আর রাখার জায়গাও নয় সেরকমভাবে, আর ছোটো বাচ্চাও নয় যে নিয়ে খেলবে, ওই জন্য কিনলাম না। আগে ভালো লাগতো এগুলো পুতুল আরে, তো ওই শখগুলো মিটে গেছে, এখন আর ভালো লাগে না। এদিকে দেখো এই পুতুলটা দেখতে না খুব কিউট কিউট লাগছিলো, মানে একটু অন্যরকম সব পুতুলগুলোর থেকে ওই টেডিটা। তারপরে চলে আসলাম কেকের দোকানে, আর কেকের দোকানে সেই ভিড়। ভাবো এত ঠান্ডার মধ্যেও কিন্তু কেকের দোকানে ফ্যান চালিয়েছে, ফ্যান চলছে, এসি চলছে, কারণ এই যে ভিড় হচ্ছে, ভিড়ের জন্য গরম করছে পুরো ভিতরটা। আমরা ঢুকেছি, ঢুকে তো পুরো সেই কী বলবো, ভিড় সেরকম, সেই ভ্যাপসানি গরম বেরোচ্ছিলো ভিতর থেকে, মানে কেউ মনেই হবে না যে এটা শীতকাল, মনে হচ্ছে যে গরমকাল। তারপরে এখানে চলে আসলাম ফাস্টফুডের দোকানে, এখানে খেলাম চিকেন কাটলেট, চাউমিন। তারপরে খাওয়া দাওয়া করলাম, আর আমি যেহেতু ভিডিও করছিলাম ওই জন্য মাকে বললাম কি একটু মা খাইয়ে দাও। মা আমাকে খাইয়ে দিচ্ছিলো, আমি ভিডিও করছিলাম। আর মায়ের হাতে খেতে কার না ভালো লাগে বলো। তো আজকের ভিডিওটা এইটুকুনি। দেখো আমি একটা ডাস্টবিনটাও কিনেছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।